আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে কারেন্ট নিউজ ফেব্রুয়ারি 2023 থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সাথে থাকুন। আজকে আমরা প্রথমে 3টি প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। যারা সারা মাস ধরে সাম্প্রতিকগুলি দেখেছেন বা পত্রিকা পড়েছেন বা বিভিন্ন সোর্স থেকে সাম্প্রতিক প্রশ্নগুলি পড়ার চেষ্টা করেছেন, তারা আশা করছি এই 3টি প্রশ্নের উত্তর পারবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন মহাপরিচালকের নাম কি? বলে রাখছি, এই 3টি প্রশ্নই কিন্তু আজকের টিউটোরিয়াল থেকে করা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মেহেরপুরে স্থাপন হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? তৃতীয় প্রশ্নটি হচ্ছে, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা কত? তো যারা 3টি প্রশ্নের উত্তর মনে করতে পারছেন না যে সাম্প্রতিক 3টি প্রশ্নের উত্তর কী হবে, তারা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, স্মার্ট বাংলাদেশ কি? স্মার্ট বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও স্লোগান, যা 2041 সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। মনে রাখবেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা কত সালের মধ্যে? যদি এই প্রশ্ন আসে তাহলে উত্তর হবে 2041 সালের মধ্যে। পরের প্রশ্নটি হচ্ছে, স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি? স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি হচ্ছে 4টি। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি হলো কয়টি? 4টি। বাংলা ও ইংরেজি ভাষায় মাতৃভাষা পিডিয়া রচনা কার্যক্রম শুরু করেছে কোন প্রতিষ্ঠান? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আমাই। সংসদে প্রকাশিত অর্থাৎ 18 জানুয়ারি 2023 প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে খালি পদের সংখ্যা কত? 3,58,125টি। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা কত? 11,90,61,158 জন। যেটি প্রশ্ন ছিল, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 11,90,61,158 জন। সরকারের নতুন মন্ত্রী পরিষদ সচিবের নাম কি? মোহাম্মদ মাহবুব হোসেন। ঢাকা শহরের মানুষের চলাচলের জন্য দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে? নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিতলগঞ্জে। দেশে প্রথমবারের মতো ব্রেন ডেথ রোগীর শরীর থেকে নেওয়া 2টি কিডনি দুজনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয় কোন হাসপাতালে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন মহাপরিচালকের নাম কি? এটি আজকে শুরুর দিকের প্রশ্ন ছিল যে কয়জন আপনারা এই প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারেন। আপনারা যারা মনে করার চেষ্টা করেছেন বা কমেন্টস করেছেন, মিলিয়ে নিন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন মহাপরিচালকের নাম হচ্ছে মেজর জেনারেল AKM নাজমুল হাসান। প্রথমবারের মতো 6 জানুয়ারি 2023 পালিত হওয়া টোটাল ফিটনেস ডের প্রতিপাদ্য কী? এর প্রতিপাদ্য হচ্ছে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ব্রয়লার মাংস একটি নিরাপদ খাদ্য। এই মাংস জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নয় মর্মে কৃষিমন্ত্রী কবে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন? 12 জানুয়ারি 2023 সালে। 2 ভাষায় প্রকাশিতব্য মাতৃভাষা বিশ্বকোষের নাম কি? বাংলা সংস্করণের নাম হচ্ছে মাতৃভাষা পিডিয়া, ইংরেজি সংস্করণের নাম হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ পিডিয়া। থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত 24তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক লাভ করে? বাংলাদেশ মোট 13টি পদক লাভ করে। সেখানে 1টি ছিল সোনা, 2টি রূপা, 2টি ব্রোঞ্জ ও 8টি কারিগরি পদক। দেশের কোন 2টি এলাকায় নতুন 2টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে? এটি হচ্ছে মেহেরপুরে একটি এবং নওগাঁ জেলায় একটি বিশ্ববিদ্যালয়। মেহেরপুরে স্থাপন হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? মেহেরপুরে স্থাপন হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম মুজিবনগর বিশ্ববিদ্যালয়। সংসদে প্রকাশিত তথ্যানুসারে 2023 সালে বাংলাদেশের হজের কোটা কত? হজের কোটা হচ্ছে
1,27,198 জন। আইএমএফ প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুসারে বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার কত? 460 বিলিয়ন ডলার। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্যানুযায়ী বর্তমানে ভারতের জনসংখ্যা কত? 141,70,00,000। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্যানুযায়ী বর্তমানে চীনের জনসংখ্যা কত? চীনের জনসংখ্যা হচ্ছে 141,20,00,000। ওয়াগনার গ্রুপ কি? ওয়াগনার হচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কানাডা ভিত্তিক গবেষণা সংস্থা ভিজুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বৈশ্বিক জিডিপির অর্ধেক কোন 5টি দেশের? এই 5টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত। জাতিসংঘের তথ্যানুসারে 2022 থেকে 2050 সালের মধ্যে কয়টি দেশ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকের কারণ হবে? এশিয়া ও আফ্রিকার 8টি দেশ, সেগুলো হলো কঙ্গো, মিশর, ইথিওপিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, ফিলিপাইন ও ভারত। যুক্তরাষ্ট্রের আকাশপথে 6 ঘন্টা সময় কাটিয়ে নতুন রেকর্ড করেছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের নাম কি? এটির নাম হচ্ছে স্ট্র্যাটো লঞ্চ রক। এটি 220 টন পর্যন্ত পেলোড বহন করতে পারে। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রান্সের লুসিল র্যান্ডন সম্প্রতি কবে মারা যান? 17 জানুয়ারি 2023 সালে। লুসিল র্যান্ডন ইউরোপের সর্বকালের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত স্পিকারের নাম কি? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত স্পিকারের নাম হচ্ছে কেভিন ম্যাকার্থি। তিনি 15তম বারের ভোটাভুটিতে নির্বাচিত হন। সৌদি আরব হজ যাত্রীদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা সম্প্রতি কবে তুলে নেয়? 9 জানুয়ারি 2023 সালে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সম্প্রতি আবিষ্কৃত পৃথিবীর মতো আরেকটি সম্ভাব্য বাসযোগ্য গ্রহের নাম কি? এটির নাম হচ্ছে TOI 700E, যা পৃথিবী থেকে মাত্র 100 আলোকবর্ষ দূরে। তুরস্কে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? 14 মে 2023 সালে। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন কে? ভারতের শুভমান গিল। তিনি 23 বছরে 132 দিন বয়সে ওয়ানডে ক্যারিয়ারের 19তম ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেন। সম্প্রতি প্রকাশিত DBRS মর্নিং স্টারের তালিকায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদকে? ক্রিস্টিয়ানো রোনালদো। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।